আপনার কাছে যদি ৳১ না থাকে তাহলে কি অনলাইন থেকে ইনকাম করা সম্ভব? এটি যদি আপনার প্রশ্ন হয়ে থাকে সেটির উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। তবে একটি বিষয় পরিষ্কার করে দেই, নো ইনভেস্টমেন্ট মানে কিন্তু নো ওয়ার্ক ব্যাপারটা তেমন নয়। অনলাইনে এমন কোনো ম্যাজিক বাটন নেই যে আপনি জাস্ট সেখানে প্রেস করবেন আর সেখান থেকে টাকা ইনকাম করা শুরু হয়ে যাবে। কিন্তু আপনার কাছে যদি একটি স্মার্টফোন, একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে কিন্তু প্রতিদিন আপনি এখানে সময় দিয়ে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন। আর তাহলেই আপনি আপনার স্কিলকে সেল করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাকে আমি এমন ৫টি বাস্তব উপায় দেখাবো যেগুলো শুরু করতে বড় কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। আর শেষের পদ্ধতিটা এমন একটি স্কিলের সাথে সম্পর্কিত আর যেটা শিখলে আপনি শুধু ফ্রিল্যান্সিংও নয়, নিজের বিজনেস সেটিও কিন্তু করতে পারবেন। চলুন তাহলে শুরু করি আর ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি উপকৃত হবেন। মেথড নাম্বার 1, ফ্রিল্যান্সিং। প্রথম এবং জনপ্রিয় উপায়টি হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি যদি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজগুলো শিখে থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনার এই স্কিলগুলোকে সেল করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু এখানেই একটা ভুল, যেটা সবচাইতে বড় ভুল আমরা অনেকেই করে থাকি, ফাইবারে অ্যাকাউন্ট খুলেই বসে থাকি। কখন আমাকে একটি ক্লায়েন্ট এসে মেসেজ করবে? কিন্তু সত্যি কথা আপনাকে বলছি, এভাবে কিন্তু কখনোই কাজ হয় না। আপনাকে প্রথমে একটি স্পেসিফিক স্কিল অর্জন করতে হবে। আমি সবকিছু পারি ব্যাপারটা যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি এই সেক্টরে কিন্তু হতাশ হয়ে যাবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকেই খুঁজে পাবেন না। সাপোজ ধরুন যে আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইনে খুব ভালো পারদর্শী, অথবা ধরুন যে ডিজিটাল মার্কেটিং এ আপনি ভালো পারদর্শী। তাহলে আপনি সেই স্কিলগুলো ভালোভাবে রপ্ত করে আপনার সেই সার্ভিসগুলো ক্লায়েন্টদের অফার করুন। কারণ আপনি যত স্পেসিফিক হবেন বা নিশ স্পেসিফিক বেস কাজ করবেন, আপনার ক্লায়েন্ট তত বেশি আপনাকে বিশ্বাস করবে এবং কাজ দিতে আগ্রহী হবে। মেথড নাম্বার 2, এআই দিয়ে সার্ভিস তৈরি করুন। কারণ বর্তমানে এআই যে পরিমাণে মানুষকে সহযোগিতা করছে বা তাদের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে তার পাশে থেকে কাজগুলোকে সহজেই সম্পন্ন করে দিচ্ছে, সেখানে আপনি যদি এআই বেস সার্ভিস না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। যেমন আপনাকে যদি আমি বলি যে আপনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। সো এটা একজন গ্রাফিক ডিজাইনার হলে কি হতো, নরমালি তাকে চিন্তা ভাবনা করতে হতো, তারপরে কোন ডিজাইন সেকশন, কালার থিওরি কোনগুলো এপ্লাই করবে এই বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হতো। কিন্তু বর্তমানে এআই আসাতে আপনি কিন্তু এই কাজগুলো ChatGPT বলেন, Gemini বলেন, বা এই ধরনের যে মডেলগুলো রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু আপনি আপনার যেই ধরনের আইডিয়া জেনারেট করবেন বা যেই ধরনের ডিজাইন চাচ্ছেন সেটা শেয়ার করে তাদেরকে দিয়ে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে আইডিয়া জেনারেট করে নিতে পারেন এবং সেই আইডিয়া দিয়েই কিন্তু আপনি এআই এর মাধ্যমেই এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করে নিতে পারবেন। সো আগের চাইতে কাজগুলো অনেকটাই সোজা হয়ে গেছে বা দেখা গেল যে সময়গুলোকে যে কনজিউমটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং আপনি অল্প সময়ে অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন এবং আপনাকে এই প্রোডাকশনের জন্য এআই কে আপনার যেই প্রম্পট দিয়ে বোঝানোর যে ব্যাপারগুলো, এই ব্যাপার-স্যাপার নিয়ে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, স্কিল অর্জন করতে হবে এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বলা হচ্ছে সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এআই আপনার স্কিল রিপ্লেসমেন্ট নয়। এআই আপনার প্রোডাক্টিভিটি মাল্টিপ্লায়ার। শুধুমাত্র এআই জেনারেটেড যে কাজগুলো রয়েছে এইগুলো ক্লায়েন্টকে দিয়ে আপনি বেশিদিন মার্কেটে টিকতে পারবেন না। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এআই কে আপনি ব্যবহার করুন কাজটি দ্রুত এবং ভালো করার জন্য। তবে সবসময় এআই দিয়েই আপনি ডেলিভারি করবেন তাহলে কিন্তু মার্কেটে সাস্টেইন করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। মেথড নাম্বার 3, ইউটিউব অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন। আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলোতে আপনি আপনার নিজস্বতা রেখে কন্টেন্ট তৈরি করে মানুষজন বা আপনার অডিয়েন্সদের সহযোগিতা করতে পারেন। এখানে শুরু করতে আপনার একটি টাকাও লাগবে না। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু শুরু করতে পারবেন। জাস্ট আপনার সেই স্কিলটা থাকতে হবে এবং অডিয়েন্সদের বোঝানোর যে ক্যাপাবিলিটি সেটি আপনার নিজের ভিতরে রপ্ত করতে হবে। আপনি আপনার নলেজ মানুষের সঙ্গে শেয়ার করে
সেখান থেকে কিন্তু তাদেরকে যেরকম উপকৃত করবেন, তাদের উপকৃত করার মাধ্যমে কিন্তু এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনি নিজেও উপকৃত হবেন। তবে আপনাকে বলবো, আপনার যেই ব্যাপারটি ভালো লাগে, যেই ব্যাপারটির উপরে বা যেই নিশের উপরে দক্ষতা বেশি রয়েছে, সেই টপিকটি নিয়ে আপনি কথা বলুন, আপনার অডিয়েন্সদেরকে অথেন্টিক তথ্য দিন। তাহলেই কিন্তু আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। কনটেন্ট ক্রিয়েশন হলো লং টার্ম গেম, এখানেও আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনি যদি কয়েকটা ভিডিও দিয়ে টাকা ইনকামের আশা করেন, তাহলে কিন্তু এটা আপনার সবচাইতে বড় ভুল হয়ে যাবে এবং আপনি হতাশ হয়ে ফিরে যাবেন। তাই আপনাকে বলবো, আপনি আপনার একটা অডিয়েন্স বেস তৈরি করুন এবং অডিয়েন্সদের ভালো ভালো ইনফরমেটিভ তথ্য দিয়ে সহযোগিতা করুন। অডিয়েন্স তৈরি হলে আপনি বিভিন্ন ধরনের স্পন্সর, অ্যাড এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। সো আপনি যদি প্রথমেই ভিউ এর পেছনে দৌড়তে থাকেন, তাহলে কিন্তু আপনি ভ্যালুয়েবল কোনো কিছুই করতে পারবেন না এবং শেষ অবধি আপনি হতাশ হবেন। তাই আপনাকে বলবো, ভিউ এর পেছনে না ছুটে ভ্যালু দেওয়ার পেছনে ছুটুন, দেখবেন আপনি একদিন সফল হবেন। আর এই ভিডিওতে চতুর্থ নাম্বার যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর এখানে যে ব্যাপারটি হয়ে থাকে, আপনি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস রেকমেন্ড করবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যখন আপনার অডিয়েন্সকে একটি প্রোডাক্ট বা তাদের সার্ভিস রেকমেন্ড করবেন এবং আপনার রেফারেল লিঙ্ক দেবেন, তখন যেন সেই প্রোডাক্ট বা সার্ভিস অথেন্টিক হয়। এখানে লং রানের যে ব্যাপারটি রয়েছে, আপনি যদি আপনার অডিয়েন্সদের যত্রতত্র প্রোডাক্ট রেকমেন্ড করেন এবং তারা নিয়ে যদি এটা হতাশ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যেমন কমে যাবে, সেই প্রোডাক্টের উপরে যেমন বিরূপ প্রতিক্রিয়া আসবে, আপনার কিন্তু চ্যানেলের উপরে বিরূপ প্রতিক্রিয়া আসবে। কারণ আপনার অডিয়েন্সই আপনার সবকিছু। তাই অডিয়েন্সের কাছে আপনি সবসময় মানে সৎ থাকার চেষ্টা করবেন এবং তাদেরকে যেটি ভালো হয় সেটি রেকমেন্ড করবেন। তারপর তারা সেখান থেকে আপনার রেফারেল লিংক ইউজ করে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করে, আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এভাবেই কিন্তু করে এখানে অনলাইনে ইনকাম করা যায়, কোনো টাকা ইনভেস্ট না করেই। আর মেথড নাম্বার 5, সেটা হচ্ছে নিজের স্কিল দিয়ে লোকাল ক্লায়েন্টকে ধরা। এখন আসি আমার ফেভারিট মেথডে, লোকাল ক্লায়েন্ট হান্টিং। অনলাইনে ইনকামের জন্য শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসের দিকে তাকিয়ে থাকার দরকার নেই। আপনি আপনার নিজের শহরেই আশেপাশের বিজনেসগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন। যেমন রেস্টুরেন্ট, ফার্মেসি, কোচিং সেন্টার, তারপরে হচ্ছে যে আইএসপি প্রোভাইডার, এদেরও কিন্তু আপনার যে সার্ভিসগুলো আপনি প্রোভাইড করছেন সেই ধরনের সার্ভিসের প্রয়োজন হয়। ধরুন একজন ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, এসইও এক্সপার্ট, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই সব কিছুর কিন্তু প্রয়োজন হয়। কিন্তু এই লোকাল যে ক্লায়েন্টগুলো থাকে তারা কিন্তু জানে না আসলে কাকে হায়ার করবে। হ্যাঁ, এই জায়গাটায় আমাদের কাজ করার অনেক স্কোপ রয়েছে। সো আপনাকে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আপনি তাদের বিজনেস দেখে, তাদের বিজনেসগুলো অডিট করে একটা অডিট রিপোর্ট তৈরি করতে পারেন। তারপর প্রফেশনাল ভাবে অডিট রিপোর্ট তৈরি করে তাদের সাথে কথা বলতে পারেন। আমি আপনার বিজনেসের অনলাইন প্রেজেন্সের কিছু ইমপ্রুভমেন্ট অপরচুনিটি পেয়েছি, সেটি আপনি চাইলে দেখাতে পারি। এখানে ইনভেস্টমেন্ট একদমই জিরো লেভেলের। তবে এখানে যেটি বড় জিনিস কাজ করে সেটি হচ্ছে স্কিল, কমিউনিকেশন এবং কনসিস্টেন্সি। এই 3টে জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই আপনাদের, সেটি হচ্ছে অনলাইনে ইনকামের নামে কিন্তু অনেক স্ক্যাম রয়েছে। যেমন ধরেন, আপনি 500 টাকা আজকে দিন, আপনি পরের দিন থেকে 5,000 টাকা ইনকাম করতে পারবেন। অথবা শুধু তাদের ভিডিও দেখুন, তাহলে হাজার টাকা ইনকাম করতে পারবেন পরের দিন থেকেই। এই ধরনের যদি কেউ প্রমিস করে আর আপনি যদি দেখে থাকেন, আপনার সামনে যদি সেই ধরনের প্রমিসগুলো চলে আসে, তাহলে আপনাকে বলবো আপনি শতভাগ তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ বাস্তব অনলাইন ইনকাম আসে স্কিল, ভ্যালু প্লাস কনসিস্টেন্সি থেকে। তাহলে আপনি যদি আজ থেকে শুরু করতে চান, আমার পরামর্শ হবে একসাথে 5টা-6টা কাজ শুরু না করে স্পেসিফিক ভাবে একটি দিয়ে কাজ শুরু করুন। তারপরে পরবর্তী 30 দিনের জন্য শুধু সেই স্কিল শেখা এবং সেটার পেছনে সময় দিয়ে প্র্যাকটিস করার পেছনে লেগে থাকুন। মনে রাখবেন, অনলাইন ইনকামের জন্য আপনার কিন্তু প্রথম ইনভেস্টমেন্ট টাকা নয়, প্রথম ইনভেস্টমেন্ট হচ্ছে সময় এবং স্কিল শেখা। জিরো ইনভেস্টমেন্ট থেকে ফ্রিল্যান্সিং শেখার কমপ্লিট রোড ম্যাপ। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের লার্ন উইথ মুরাদের সাথেই থাকুন এবং কমেন্টে লিখুন আপনি কোন স্কিল শিখে অনলাইন থেকে ইনকাম করতে চান। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।